বাংলাদেশের বন্যা পরিস্থিতি ও দুর্যোগ মোকাবেলা মেঘালয়ের পানি নিয়ন্ত্রণের তিস্তা সহ বিভিন্ন বাঁধ নির্মাণে কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকলে সরকারের সাথে সমন্বয় করে মোটা অঙ্কের অনুদানের ঘোষণা করেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী চাঁদপুরের কৃতি সন্তান মোহাম্মদ ইয়াসিন মিয়া। বৃহস্পতিবার দোহার ঘরোয়া রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। পাশাপাশি দূতাবাসের মাধ্যমে নগদ ৫ লক্ষ টাকা বন্যার্তদের দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সেই সঙ্গে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কাতার প্রবাসী বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান ইয়াসিন মিয়া। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলার অনেকগুলো উপজেলা আকস্মিক বন্যায় ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তাদের বাঁচানোর জন্য গত রাত থেকে আহাজারি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব মিলিয়ে পরিস্থিতি এতটাই করুণ যা কল্পনাতীত। তাই এই দুঃসময়ে এবছর দেশের বিভিন্ন এলাকায় একাধিক বন্যা আমরা দেখলাম। সিলেট অঞ্চলেও বন্যা হয়েছে। এবার হলো চট্টগ্রাম বিভাগ সহ সারা দেশে ছড়িয়ে পড়ছে এই আকস্মিক বন্যার ভয়াবহতা। পরিশেষে অন্তর্বর্তীকালীন সরকার তথা ডক্টর ইউনূস সরকারের হাত মজবুত করার অঙ্গীকার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত আজকের এই সংবাদ সম্মেলনের সাংবাদিক বৃন্দ, বাংলাদেশে আমাদের এই পরিস্থিতি যেভাবে বন্যা চলছে এবং তারই সাথে বাংলাদেশে আমাদের রাজনৈতিক কাঠামো, সরকার কাঠামো এখনও সম্পূর্ণভাবে একটা সঠিকভাবে কোনো সরকার এখনও হয় নাই। আমরা দেশ এখনও কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। তার উপরে আমার মনে হয় এটাকে এখন চলছে, দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে, তার উপর আমাদের বন্যা পরিস্থিতি এবং এই বন্যা আমার মনে হয় আমার বয়স যতটুকু হয়েছে সর্বকালের সেরা বন্যা এটা। তো সুতরাং আমরা যারা প্রবাসী আছি, প্রবাসীদের মধ্যে অনেকেই হয়তো আন্তরিকতা আছে যে ওনারা সহযোগিতা করবেন, কিন্তু হয়তো ওনারা ভালোভাবে আমাদের দেশ আমাদের সরকার সঠিক হাতে আছে। সেই জন্য আমরা সবাই আমাদের দেওয়া আমার বলার অর্থ হলো যে সরকার যদি কোনো স্পেশাল সেল ওপেন করে, সেই সেলকে আমাদের প্রবাসে যে এমবেসি আছে, এমবেসির মাধ্যমে যদি সেটাকে নিয়ন্ত্রণ করে এবং এমবেসির মাধ্যমে নিয়ন্ত্রণ করে সেই যে ফাইন্যান্সগুলো আসবে তা যেন সঠিকভাবে সরকারকে পাঠিয়ে দিতে পারে। কারণ আমরা ব্যক্তিগতভাবে এখান থেকে যে কোনো টাকা, কোনো বড় অঙ্কের টাকা বা কোনো টাকা পাঠিয়ে দিলে আমাদেরকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয়। বাট সরকারের যদি কোনো সহযোগিতা থাকে সেখানে আমরা এই বন্যা পরিস্থিতির জন্য কাতার থেকে আমি এই মুহূর্তে আমার ঘোষণা যেটা আমি বন্যা পরিস্থিতির জন্য আমি ইনশাআল্লাহ এই মুহূর্তে ৫ লক্ষ টাকা অনুদান হিসেবে ঘোষণা দিলাম। তার পরবর্তীতে আমাদের সরকারের যদি নীতি নির্ধারণ করেন যে ওনারা তিস্তা ব্যারেজ নির্মাণ করবেন এবং তিস্তা ব্যারেজ নিয়ে ওনাদের কোনো যদি পরিকল্পনা থাকে এবং সেটাকে বাস্তবায়নের কোনো পরিবেশ সৃষ্টি করেন, আমি আমার পক্ষ থেকে আমি মনে করি কোনো দল মত নির্বিশেষে, আমি নিজেও কোনো দল বা মতকে বিশ্বাস করি না। বিশ্বাস সবাই করে, হয়তো সবাই মনে একটা দল মতকে লালন করে, বাট আমি বাহ্যিকভাবে সেটা পরিচয় না দিয়ে আমি দেশের জন্য এই মুহূর্তে দেশের এই ক্রান্তি লগ্নে আমি কাজ করতে চাই। আমি চাই যে আমার সরকার আমাদেরকে সেই কাজ করার সুযোগ করে দেন এবং আমরা এখান থেকে যেন সুন্দরভাবে সহযোগিতা করতে পারি, সেই সুযোগটা যেন সরকার আমাদেরকে করে দেয় আমাদের এমবিসির মাধ্যমে। কারণ এখানে আমরা এমবিসি ছাড়া আমরা কিছু করার কোনো ক্ষমতা আমাদের নাই। সুতরাং আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে, নট অনলি কাতার, পুরো বিশ্বে আমাদের যতগুলো দেশ আছে প্রত্যেক জায়গায় ওনারা যেন এমবিসিগুলোকে সক্রিয় করে এবং সেই সক্রিয়তার মাধ্যমে বাংলাদেশে যেন প্রচুর পরিমাণে সহযোগিতা পাঠানো যেতে পারে ইমিডিয়েটলি। এবং পরবর্তীতে তিস্তা ব্যারেজ নিয়ে যে আমি আমার ঘোষণা দিয়েছি, সরকার যদি সেটা করে আমি ইনশাআল্লাহ
আমার যেই ঘোষণা আমি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং আমি মনে করি আমি কিছুই না, আমাদের এইখানে কাতারে আরো অনেক বড় বড় শিল্পপতি আছেন, অনেক ব্যবসায়ী আছেন, এর থেকে অনেক বড় বড় অঙ্ক ওনারা দিতে পারেন এবং দিবেন ইনশাআল্লাহ। এবং আপনার মিডল ইস্টে বা আমেরিকা, লন্ডন, ইউরোপ বিভিন্ন জায়গায় আমরা এটা নিয়ে যদি গভর্নমেন্ট ঘোষণা দেয়, আমরা একটা পার্মানেন্ট সলিউশন, বন্যা তো প্রতি বছরে আসবে যে পর্যন্ত বাঁধ নির্মাণ না হয়। আমরা যখন পদ্মা ব্রিজ করতে পারছি জনগণের টাকা, আমরা সেই জনগণের টাকায় এটাও করতে পারবো। এবং আমি মনে করি আমাদের প্রবাসীরা এখানে বিশেষ করে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। Thank উনি লক্ষ লক্ষ ডলার ইনকাম করে টাকা কোথায়, প্রত্যেকটা টাকা তো বাংলাদেশে। সাথে এই মুহূর্তে আমি বন্যার্তদের সহযোগিতার জন্য 5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিলাম। এবং সেই টাকা গভর্নমেন্টের কোন ফান্ডে কীভাবে পাঠাতে হবে আমি আমাদের এমবিসির মাধ্যমে আমাদের এমবিসিগুলোকে যেন সক্রিয় করা হয়, ওরা যেন এইটা নিয়ে কাজ করতে পারে। এবং এখানে আরও অনেক লোক আছে আমার থেকে, অনেক বড় বড় বিজনেসম্যান আছে, বড় বড় চাকরিজীবী আছেন, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, ওনারা সহযোগিতা করবেন আরও বড় বড় অঙ্কে। সুতরাং আমি আশা করি সরকার এবং আমি তা ঘোষণা দিয়েছি। আপনি কি চান যে আপনার সাথে আরো প্রবাসীরা যদি এগিয়ে এসে আপনার হাত শক্তিশালী করে সরকার মিলে? আসলে এককভাবে কোনো কাজ না, এর আগেও আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছি। আপনাদের মনে আছে আপনারা কোভিডে কাজ করছেন, আপনারা বিভিন্ন সময়ে এর আগেও বন্যা হয়েছে, মানুষ কাজ করছে। আমাদের আহমদুল্লাহ হুজুর যদি 10 কোটি টাকা দিতে পারে, আমরা কাতার থেকে 50 কোটি টাকা কেন দিতে পারবো? আহমদুল্লাহ হুজুরের একটা অর্গানাইজেশন যদি 10 কোটি টাকা দিতে পারে, 5 কোটি টাকা অলরেডি দিয়ে দিয়েছে উনি, শুধু ওই বাচ্চাদের জন্য 10 কোটি টাকা দিয়েছে, এর আগেও কয়েকবার দিয়েছে। তাহলে আমরা কেন উনি লক্ষ লক্ষ ডলার ইনকাম করে টাকা কোথায়, প্রত্যেকটা টাকা তো বাংলাদেশে।